নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের পূর্ণিমা। এই পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে পরিচিত। গুরু পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা। আমরা প্রত্যেকেই জানি আষাঢ়ী পূর্ণিমা সাধারণত গুরু পূর্ণিমা নামে খ্যাত হয়, তবে তিথির হেরফেরে এই বছর আষাঢ়ী পূর্ণিমা শ্রাবণ মাসে পালিত হতে চলেছে। চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বছর শ্রাবণ মাসের পূর্ণিমা বা গুরু পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই পূর্ণিমা তিথিতে পুজোর শুভ সময় কী রয়েছে, অমৃতযোগ মহেন্দ্রযোগের সময়সূচি, সত্যনারায়ণ পুজোর শুভ সময়, এছাড়াও গঙ্গা স্নান ও দানের শুভ সময় কী থাকছে এই পূর্ণিমা তিথিতে। আপনারা বাড়িতে এই গুরু পূর্ণিমার দিন কিভাবে পুজো করবেন, যাদের গুরু দীক্ষা রয়েছে তারা কিভাবে গুরুকে প্রণাম জানাবেন, এছাড়াও এই পূর্ণিমা তিথিতে কি কি করবেন, কি কি কাজ নিষেধ রয়েছে, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধু নিজের বাড়ির ভগবানকে এবং গুরুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গুরু, হরে কৃষ্ণ। ভিডিওর শুরুতে জানিয়ে রাখি, আমাদের পরম গুরু আমাদের পিতামাতা, অর্থাৎ আপনাদের যেই গুরুদেবের কাছে দীক্ষা থাকুক না কেন, গুরু পূর্ণিমার দিন সকাল সকাল উঠে কিন্তু পিতা মাতাকে আগে প্রণাম করবেন। এছাড়াও আমাদের পরম গুরু রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারপরেই কিন্তু আমরা যে গুরুর কাছে দীক্ষা নিয়েছি সেই গুরু। তবে আমরা অনেকেই এই দীক্ষায় দীক্ষিত হয়ে থাকি যে আমাদের যে গুরুর কাছে দীক্ষা রয়েছে সেই গুরুই আমাদের প্রধান। আপনারা যেভাবে পালন করতে চান সেইভাবে পালন করতে পারেন, তবে আমার মনে হয় আমাদের পরম গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আমাদের পিতামাতা। এছাড়াও এই দিনটি বেদব্যাস জয়ন্তী নামেও পরিচিত। এই গুরু পূর্ণিমার দিনেই ব্যাস পূর্ণিমাও পালিত হয়, কারণ মহাভারতের রচয়িতা এবং 4 বেদের সংকলক মহর্ষি বেদব্যাস এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শিব আদি গুরুরূপে সপ্তর্ষিদের যোগ বিজ্ঞানের প্রথম জ্ঞান প্রদান করেছিলেন। তো চলুন অন্যান্য সমস্ত তথ্য পরে জানাচ্ছি। প্রথমেই জেনে নেওয়া যাক যে এই গুরু পূর্ণিমা কবে পড়েছে একদম পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11ই শ্রাবণ 28শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার রাত্রি 7টা 40 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়তিথি অনুযায়ী পূর্ণিমার পালনই রয়েছে 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার। এই দিনেই গুরু পূর্ণিমার পালনই, পূর্ণিমার পুজো ব্রতোপবাস সমস্ত কিছুই এই দিনে রয়েছে। এই দিনে আপনারা যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুকে অবশ্যই প্রণাম জানাবেন। কিভাবে সেটি করবেন সেটি পরবর্তীতে জানাচ্ছি। আগে জানিয়ে রাখি যে এই দিনে সত্যনারায়ণ পুজোর শুভ সময় কী থাকছে। প্রদোষে সন্ধ্যা 6টা 20 মিনিট থেকে শুরু করে রাত্রি 7টা 56 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রয়েছে। তবে এই সত্যনারায়ণ ব্রত কিন্তু পূর্ণিমা তিথি যেদিনে রয়েছে তার আগের দিন, অর্থাৎ 11ই শ্রাবণ 28শে জুলাই মঙ্গলবার। যেহেতু প্রদোষে সত্যনারায়ণ ব্রত করা সবচেয়ে শুভ, সেই কারণে আগের দিন যেহেতু সন্ধ্যায় পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে, তার পরবর্তী যে সময়টি রয়েছে 6টা 20 থেকে 7টা 56 মিনিটের মধ্যে এই সময় আপনারা পুজো করতে পারেন। অথবা পরের দিন অমৃতযোগের যে সময় থাকছে সকাল 7টার মধ্যে, এর পরবর্তীতে সকাল 9টা 32 থেকে শুরু করে সকাল 11টা 14 মিনিটের মধ্যে, এই যে সকাল 9টা 32 থেকে সকাল 11টা 14 মিনিট এই সময়ের মধ্যে আপনারা গুরুকে প্রণাম জানাতে পারেন। বাড়ির যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর পুজো করবেন। এই দিনে সত্যনারায়ণ পুজো করতে চান বা সত্যনারায়ণের সিন্নি দিতে চান, এই সময়ের মধ্যে দিতে পারেন। এছাড়াও শুভ সময় থাকছে অমৃতযোগ 3টে 28 মিনিট থেকে শুরু করে 5টা 10 মিনিটের মধ্যে, রাত্রি 6টা 46 মিনিট থেকে শুরু করে 9টা 1 মিনিটের মধ্যে, রাত্রি 1টা 32 মিনিট থেকে শুরু করে ভোর 5টা 9 মিনিটের মধ্যে। মহেন্দ্রযোগ থাকছে দিবা 1টা 46 মিনিট থেকে শুরু করে 3টে 28 মিনিটের মধ্যে, রাত্রি 9টা 1 মিনিট থেকে শুরু করে রাত্রি 10টা 31 মিনিটের মধ্যে। এই পূর্ণিমা তিথি যেহেতু অত্যন্ত পবিত্র, অবশ্যই এই দিনেই গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। তাই গঙ্গা স্নানের শুভ সময় কী থাকছে চলুন জেনে নেওয়া যাক। সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 9 মিনিটে। এই সময় থেকে শুরু করে সকাল 6টা 30 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। আর যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি থাকছে রাত্রি 7টা 40 মিনিট পর্যন্ত, সেই কারণে আপনারা সারাদিন দান করতে পারেন। এবার জানিয়ে রাখি গুরু পূর্ণিমার দিন পুজো কিভাবে করবেন। গুরু পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নিন। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব হয় তাহলে খুবই ভালো, যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিলেও হবে, অথবা স্নান করে মাথায় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নেবেন।
পরিষ্কার বা নতুন জামাকাপড় গায়ে জড়ান। যেহেতু পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণুর পুজো করা হয়, তাই এই দিনে আপনারা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন। আর যারা গুরু দীক্ষা রয়েছে তাদের জন্য গেরুয়া বস্ত্র অত্যন্ত শুভ। ঘরের পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিন এবং গুরুর যে মূর্তি বা ছবি রয়েছে বা চরণ পাদুকা সেটি স্থাপন করুন, অথবা আপনাদের বাড়িতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি অথবা ছবি থাকলে সেটিও স্থাপন করুন। প্রথমে ধূপ এবং দীপ জ্বেলে দিন, আর যা কিছু নৈবেদ্য এনেছেন তাজা ফুল, মালা, চন্দন, অক্ষত সমস্ত কিছু একে একে সাজিয়ে রাখুন। আপনারা প্রথমেই কিন্তু মালা অর্পণ করবেন এবং তারপরে একে একে চন্দন সহযোগে ফুল অর্পণ করবেন। ওং গুরুবে নমঃ এই মন্ত্র উচ্চারণ করে আপনারা ফুল অর্পণ করতে পারেন চন্দন সহযোগে। আর একটি তুলসী পাতা চন্দন সহযোগে বিষ্ণুর চরণে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন। মিষ্টি, ফল আর সাধ্যমতো যা ভোগ আপনারা নিবেদন করতে চান নিবেদন করতে পারেন। আর যাদের গুরুর দীক্ষা রয়েছে তারা অবশ্যই গুরুর কাছে গিয়ে গুরুর পা ধুইয়ে দিয়ে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে দেবেন এবং গুরুকে নিজের ভগবান রূপে পুজো করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ এই মন্ত্র আপনারা 3 বার করে জপ করতে পারেন, অথবা এই গুরু পূর্ণিমার দিন যদি এই মন্ত্র আপনারা 108 বার ধ্যানে বসে এক মনে জপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের সমস্ত দুশ্চিন্তা থেকে আপনারা মুক্ত হবেন এবং আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব আসবে, সমস্ত কাজে সাফল্য আসবে, আর্থিক উন্নতি হবে। সবশেষে বলে রাখি এই দিনে কি করবেন আর কি কি নিষেধ রয়েছে। এই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে নিতে হবে এবং স্নান করে নিতে হবে। পিতা মাতাকে প্রথমেই প্রণাম জানাবেন, প্রণাম করবেন এবং তারপরেই কিন্তু আপনারা গুরুকে প্রণাম করবেন, অথবা আপনাদের বাড়িতে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের কাছে পুজো করবেন এবং প্রার্থনা করবেন। মনে রাখবেন এই দিনে কিন্তু পিতা মাতাকে আপনারা যতটা সম্মান দেন সেরকমই আপনাদের বয়োজ্যেষ্ঠ যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকেও সম্মান এবং শ্রদ্ধা জানাবেন। কোনো রকম কুরুচিকর কথা বা কোনো রকম গলা উঁচু করে কথা বলবেন না, কাউকে অসম্মান করবেন না। এছাড়াও এই দিনে প্রত্যেকে কিন্তু সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন, কোনোভাবেই এই দিনে আমিষ আহার গ্রহণ করবেন না, পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যদি অন্ন গ্রহণ না করে আপনারা অন্যান্য উপবাসের মতো নিরামিষ আহার গ্রহণ করে বা শুকনো খাবার খেয়ে থাকতে পারেন তাহলে আরোই সুফল মিলবে। এছাড়াও আপনারা এই দিনে নখ চুল কাটবেন না, যেহেতু একটি শুভ পূর্ণিমা তিথি রয়েছে। আর বাড়িতে যারা নতুন কোনো শুভ কাজের সূচনা করতে চান, গৃহপ্রবেশ থেকে শুরু করে অন্যান্য যে কোনো শুভ কাজ এই দিনে আপনারা শুরু করতে পারেন। এছাড়াও এই গুরু পূর্ণিমা তিথিতে আপনারা গরিব দুঃখীদেরকে বা ব্রাহ্মণকে নিজের সাধ্য এবং সামর্থ্য মতো দান করতে পারেন। এই তিথিতে দান করা অত্যন্ত শুভ। সবশেষে জানিয়ে রাখি, মদ্যপান বা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এই দিনে গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।